हाई फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल आरजे रिमिस ब्लगे তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো হচ্ছে এখন আমরা আজকে আবারও বড়ি দেব। তো চলো আমি তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো। কালকে আমি শ্যুট করেছিলাম বাট কোনো কারণে সেটা হয়তো ভালো করে ক্যামেরাটা হয়তো অনই হয়নি, তো হচ্ছে হয়নি। আমি রৌদ্রে কিচ্ছু দেখতে পারছিলাম না, এত রৌদ্র। তো চলো আজকে আমি চেষ্টা করব যে তোমাদেরকে দেখানোর যে বড়ি দিচ্ছি। আর আজকে 1.5 কিলো ডালের বড়ি দেবো, কালকে 1 কিলো ডালের বড়ি দিয়েছিলাম। তো চলো এটাতে আমাদের সারা বছর চলে যাবে। তো চলো এখন আর বকবক করবো না, এই যে লেপটা একটু রোদ্রে দেবো আর কম্বলটা অলরেডি রোদ্রে দিয়ে দিয়েছি। তো ভাবলাম তোমাদেরকে একটু বলেই দিই। তো চলো আমি বড়িটা দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে পরে কথা বলবো। ওই যে ফ্রেন্ডস দেখো বড়ি দিয়েছি। তো চলো বাড়ি যাচ্ছি। তো ফ্রেন্ডস বাড়িতে এসে রান্না করা হয়ে গেছে। এখানে ডাল করেছি, মুসুরির ডাল করেছি পাতলা করে। আর চলো দেখাচ্ছি, বাঁধাকপিটা এখনো হচ্ছে। তো ডালটা ধনেপাতা দিয়ে করেছি। আর এই যে এখনো উনুনে হচ্ছে বাঁধাকপি চচ্চড়িটা হচ্ছে। তো চলো পরে আবার কথা বলছি। হাই ফ্রেন্ডস গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? আর আজকে সারা দিন তোমাদের সামনে আমি আসতে পারিনি, তো এখন ভাবলাম সন্ধ্যাবেলায় তোমাদের সাথে একটু দেখা করে নিই। তো এই দেখো ছেলে এখানে এখনো ঘুমাচ্ছে। আমি জাস্ট সন্ধ্যা পুজো দিলাম, তো ছেলেকে একটু পরে আমি তুলবো। আর তার আগে আমি দুধটা জাল দিয়ে নিয়ে আসবো, আর হচ্ছে একটু চা করে নিয়ে আসবো। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আজকে ছিল বৃহস্পতিবার, তো ওই সবে জাস্ট আমি পুজো টুজো দিয়ে কমপ্লিট করলাম। আর এবার একটু পরে যখন ছেলেকে পড়াতে আসবে তখনই ছেলেকে তার আগে তুলে দুধ হরলিক্সটা খাইয়ে দেব। তো চলো আমি নিচে থেকে দুধটা জাল দিয়ে নিয়ে আসি আর চাটা করে আনি, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। তো ফ্রেন্ডস দেখো চাটা নিয়ে চলে এসেছি। চা এখানে নিয়ে এসেছি, চপ। তো চলো চপ খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। তো ছেলেকে খাইয়ে নিই, তারপরে পড়াতে আসবে। দেখি একটু ওর মাস্টারকে ফোন করব, তো ওর দিদিমণিকে একটু ফোন করব। তো চলো পরে কথা। হাই ফ্রেন্ডস, তো এই দেখো সবে জাস্ট রান্না করে আমি ঘরে আসলাম। আর আজকে ছেলেকে পড়াতে আসবে বলেছিলাম বাট পড়াতে আসেনি। তো এই দেখো ওখানে খাবার নিয়ে এসেছি। তো আমার জন্য রুটি আর ছেলের জন্য ভাত আর অল্প একটুখানি চিকেন করেছি। আর হচ্ছে দুপুরে বাঁধাকপি চচ্চড়ি করেছিলাম, সেটা দিয়ে আমি রুটি খাবো। তো চলো এখন ওগুলো খাবার দাবার নিয়ে এসেছি, তারপরে আমি জাস্ট আলগা করলাম যে তোমাদেরকে দেখানোর জন্য। তো হচ্ছে তারাও ঢেকে নি আগে। আর আমি হচ্ছে গপুকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে তাই হচ্ছে চেঞ্জ করে তারপরে আমি গেছিলাম রান্না করতে। তো গপুকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আজকে আমি একটু লেট করেই রান্না করতে গেছিলাম। এখন বাজে প্রায় 9:45। তো হচ্ছে চলো দেখাই, গপুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, যেহেতু আর শোবো না, কিন্তু একটু দূর থেকে দেখাই তোমাদেরকে। চলো, যে এখানে গপুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি অলরেডি। গপু ঘুমাচ্ছে। তো চলো গপু টাটা, গুড নাইট। গপুকে আর ডিস্টার্ব করবো না। আর এবার সিংহাসনগুলো আমি ঢেকে দেব। তো চলো একটু পরে আমি চেঞ্জ করে আবার ঢাকবো সিংহাসনগুলো ঢেকে দেবো ঠান্ডায়। তো চলো পরে কথা। তো দেখো ঘরটা কি অগোছলো হয়ে আছে, বিচ্ছিরি অবস্থা হয়ে আছে। ছেলে ওখানে কম্বলের তলায় ঢুকেছে। একটু টুকি দে বাবান, টুকি। ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা পড়ছে, সেজন্য ওর লেপে কম্বলের তলায় আছে। বাট এই যে তোমাদেরকে অনেক দিন ধরে ভাবছি যে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, বাট আর দেখিয়েই উঠতে পারছিলাম না আমি। তো চলো আমি একটা নতুন জিনিস তৈরি করেছি, তো সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা সবাই এটা মাটিতে হতে দেখেছো অনেকেই, বাট এটা আমি জলের মধ্যে বানিয়েছি। তো এই দেখো ফ্রেন্ডস, পেঁয়াজ কলি দেখো কত বড় বড় হয়ে যাচ্ছে। এগুলো আমি সরিয়েছিলাম বলে এই জন্য এরকম হয়েছে, ভাঁজ পড়ে গেছে। কিন্তু এগুলো আবার একটু রৌদ্র লাগলে ঠিক হয়ে যাবে। তো দেখো জলের মধ্যে কি সুন্দর হয়েছে পেঁয়াজ কলিটা। ফুল আসার মতন প্রায়, বাট এখনো ফুল আসেনি। তো তোমাদেরকে আবার পরে দেখাবো, কালকে দিনের বেলায়
এটা সেই মানি প্ল্যান্ট গাছের ভেতরেই আমি এই পেঁয়াজটা ঘরে মানে এনেছিলাম খাওয়ার জন্য। ছেলে যেহেতু কাঁচা পেঁয়াজ খায় সেই জন্য নিয়ে এসেছিলাম। আর পেঁয়াজটাই দেখি যে এই মানে গাছ মতন হালকা কল হয়েছিল, তো সেই জন্য আমি এর ভেতরে দিয়ে দিয়েছি। ফ্রেন্ডস, আমার মতন এইরকম কাদের কাদের মাথায় বুদ্ধি আসে তো আমাকে জানিও কমেন্ট করে। তো দেখো গাছটা কিন্তু অনেক বড় হয়েছে, জানি না কতদূর কি হবে, বাট আমি দিয়ে রেখেছিলাম, দেখা যাক কি হয়। আর না হলে একটু মাটিতে পুঁতে দিতে পারি। তো আমি মেইনলি ওটা দেখার জন্য যে ওটা জলে ফুলফিল হয় কিনা। তো এই ছিল, এই বলার ছিল, এইটা তোমাদেরকে জানানো অনেক অনেক ইম্পর্টেন্ট ছিল আমার কাছে। এটা তোমাদেরকে জানাবো ভেবেছিলাম, বাট জানানোই হয়নি। তো চলো একটু পরে আবার কথা বলছি। আমি এই যে চা করে এক্ষুনি নিয়ে আসলাম, তো চাটা নিয়ে আসলাম, এবার একটু চাটা খাবো। তো তারপরে একটু ঘরটা গোছাবো। প্রচণ্ড বিচ্ছিরি অবস্থা হয়ে আছে, ঘরটা অগোছালো হয়ে আছে। দাঁড়াও দেখাচ্ছি। তো ফ্রেন্ডস এই দেখো একটু বসলাম, তো এখন হচ্ছে কি বলবো, আর ভালো লাগছে না। তো সেই হচ্ছে প্রচণ্ড মাথাটা ধরেছে। আর হচ্ছে আজকে একটু বড়ি দিলাম, তোমরা তো দেখলে, কালকেও দিয়েছিলাম আর আজকেও দিলাম বড়িটা। তো কালকে দিয়েছিলাম 1 কিলো ডালের বড়ি, আর আজকে দিয়েছি 1.5 কিলো ডালের বড়ি। তো আমাদের বাড়িতেই খাওয়ার জন্য লেগে যাবে। আর এর মধ্যে হয়তো একদিন আমরা মানে চাল কুটবো, ঢেকিতেই চাল কুটবো, তো তোমাদেরকে সেটাও দেখাবো। আর কালকে সকালবেলায় যে বাড়িতে আমরা কালকে মানে বড়ি দিয়েছিলাম, আমাদের বাড়ির ছাদে ঠিকঠাক না রৌদ্র আসে না, মানে সকাল সকাল রৌদ্রটা ভালো আসে না। তো সেই জন্য ওই পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে দিয়েছিলাম। তো কালকে ওই কাকিমাও বড়ি দেবে, তো সেই জন্য কাকিমা বলেছে বৌমা একটু বড়ি দিয়ে দিও। তো কালকে ওই কাকিমাদের বড়ি দিতে হবে, তো সকাল সকাল উঠতে হবে। আর আজকে না বড়ি টড়ি দিয়ে এসে অনেক বেলা হয়ে গেছিলো আমার স্নান করতে, প্রায় 2টো বেজে গেছিলো। আমি রান্না করছিলাম, আর ডালটা আজকে সেদ্ধ হতে এত টাইম লেগেছে, ও তোমাদেরকে তো বলাই হয়নি। দুপুরে আজকে রান্না করেছিলাম ডাল, বাঁধাকপি চচ্চড়ি, আর না তোমাদেরকে দেখিয়েছি মেনুটা, বাট আমি তোমাদের সাথে কথা বলিনি। তো ডাল আর বাঁধাকপি চচ্চড়ি করেছি, আর এক ধরনের চিপস ভাজা করেছিলাম, ব্যাস এই হচ্ছে দুপুরের আজকে মেনু ছিল। আর ডাল তো আমার ছেলে একদম খেতে চায় না, সেই জন্য একটুখানি অল্প একটুখানি চিকেন, মানে 7-8 পিস মতন চিকেন হচ্ছে একটু জাস্ট ওই গুঁড়ো মশলা দিয়ে একটু জাস্ট হচ্ছে হালকা কষা কষা মতন করে নিয়ে এসেছি। তো ওর পাপাকে দিয়েছি 2-3 পিস, আর বাদবাকিটা ছেলের জন্য নিয়ে এসেছি, মানে ছেলে আর আমি একটু খাবো, বাস এই হচ্ছে আজকের তোমাদের বললাম। তো তারপরে না এই 2-3 বার সেই বড়ি দিয়ে এসেছিলাম, সেই সব মানে থালা বাসনগুলো ছিল, এবার ওগুলো তো ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো মাজতে হলো। এবার ওগুলো মাজতে অনেক টাইম লাগে, সেই জন্য আর তোমাদের সামনে কথাও বলতে পারিনি। তারপরে কয়েকটা কাঁচা ধোয়া ছিল, তো স্নান করতে দেরি হলেও আমি কাঁচা ধোয়াগুলো করেইছি, হালকা ভিজেও আছে সেগুলো। তো কালকে আর একবার সকালে মেলে দিলে শুকিয়ে যাবে। তো প্রচুর সকালবেলা থেকে প্রচুর কাজ থেকে প্রচুর, তো সেই জন্য সকাল থেকে আমার ঠিক ব্লগ করাটা মানে কি বলবো হয়ই না। তো আমি চেষ্টা করব একটু, জাস্ট আমি মানে কি বলবো, তোমরা আমাকে সাপোর্ট করো, আমি যাতে তোমাদেরকে সবটা দেখানোর সাহস পাই বা তোমাদেরকে শেয়ার করতে পারি সেইভাবে। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। আর হচ্ছে আমার চ্যানেলটা প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমি জোর হাত করে বলছি, প্লিজ তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। প্রচুর প্রচুর ভিউজ হয়, বাট মানে কি বলবো, সেই আন্দাজে কোনো সাবস্ক্রাইবার নেই। তো এত এত ভিউজ হয় না, তারপরেও যখন সাবস্ক্রাইব হয় না, তখন না কেমন মনটা যেন একটু ভেঙে ভেঙে যায়। আর তো এই ছিল বলার তোমাদেরকে, প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, তোমরা একটু সাবস্ক্রাইবটা করো বেশি করে। তো তাহলে আমি তোমাদেরকে ডিরেক্টলি বলছি, যেরকম আমার চ্যানেলের প্রায় 27-28 হাজার হচ্ছে ভিউজ আছে, বাট সেই আন্দাজে কোনো রকমের হচ্ছে সাবস্ক্রাইবার নেই। তো কি বলবো, ভীষণ খারাপ লাগে আমার যখন দেখি যে সাবস্ক্রাইবারটা এত কম।
তো প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, তো হচ্ছে প্লিজ তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। আর হচ্ছে আমি তেমন কোনো দিদিভাইদেরকে জানি না বা চিনি না যে তাদের সাথে কথা বলবো, বাট আমার খুব ভালো লাগে দেখি যে সবাই সবার সাথে কথা বলে। তবে আমার খুব ইচ্ছা আছে, আমি এবার যখন বনগাঁতে যাব, তো মা নেই বলে তো বনগাঁতে সেরকম যাওয়া হচ্ছে না, মানে মা দিদি বাড়িতে রয়েছে, দিদির মেয়ে খুবই ছোট এখন, তো সেই জন্য দিদি তো খুবই অসুস্থ, সেই জন্য ভালো মতন ও হচ্ছে নিজেরটা নিজে করতে পারে না, তো সেই জন্যই মা এখনও আছে, জানি না কবে আসবে। তো মা বাড়িতে আসলে আই হোপ আমি আবার যখন যাব তোমাদেরকে হচ্ছে দেখাবো যে রেশমাদির বাড়িতে আমার যাওয়ার খুব ইচ্ছা আছে। রেশমাদিকে ইনফ্যাক্ট রেশমাদিকে আমি বলতেও পারি যে আসতে, জানি না, তবে রেশমাদির সাথে আমার কথা বলার খুব ইচ্ছা। তো ট্রাই করব আমি বনগাঁতে গেলে যে রেশমাদি, মানে তোমরা অনেকে হয়তো জানো, হয়তো ওই কি বলে হ্যাপি উইথ রেশমা, তো হচ্ছে রেশমাদির হচ্ছে আমার বড়দির বাড়ির পাশেই বাড়ি, বাট আমি কখনো যাইনি, তো ট্রাই করব আমি এবার যাওয়ার। তো চলো এখন আর বকবক করব না, আমি আগে ওই জামা কাপড়গুলো ভাঁজ করব, আর একটু পরে আমি ছেলেকে খাওয়াবো। আগে জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে নিই, তারপরে আমি ভিডিওটা এন্ড করব, তারপরে আমি ছেলেকে খাওয়াবো। তো চলো আমি ওগুলোকে গুছিয়ে নিই মোটামুটি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। ওই দেখো ওখানে জামা কাপড় পরে, এখানে আমি সোয়েটার, ছেলের সোয়েটার, আমার মাথার টুপি, ওই দেখো ছেলে ওখানে সব জামা কাপড় ফেলে রেখেছে। আর এদিকে তো ছেলে শুয়ে রয়েছে, হাতটা খুব একটা গোছাবো না, বাট ওই যে ওখানে জামা কাপড়গুলো আছে ওগুলো গুছিয়ে সব হচ্ছে এখন শোকেসে ঢোকাবো। তো এইদিকে একটুখানি গোছাবো টুকটাক, চলো পরে আবার কথা। Melt my heart 몸에 한결 담은 그대를 보며 그냥 웃음만 짓게 돼. Don't know what to say. You were just like one spring day. 설레임을 주는 걸 언젠가부터였을까. 기다림의 끝에 너를 만났고 모든 게 새로 느껴져. Something in my heart 네 맘 전하고 싶어. When you ring my valentine Sunny day you make my dream come true. 행복한 너 그리고 나 우릴 비추고 With you by my side 멈춘 시간 속 서로가 마주하는 이곳 I can see you through a little far away. 내게로 가서 melt your heart. 조금 서툴지만 이해해줄래. 동화 속에서만 ফ্রেন্ডস চলো আমি এখনকার মতন গুড নাইট জানাচ্ছি, আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি। সমস্ত চলো টাটা, গুড নাইট সবাইকে।
আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো, গুড নাইট।